বাংলাদেশে ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং সেই ঘটনা ঘটানোর ফলে গ্রেপ্তার আলোচিত সমালোচিত চরমনাই পীর মুফতি ফয়জুল করিম তার বিরুদ্ধে যেটা করা হয়েছে সেটা হচ্ছে লিগ্যাল নোটিশ দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ আনা হয়েছে। হঠাৎ করে পীর সাহেবের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের যে মানে অভিযোগ, সেই অভিযোগ কেন আনা হলো একটু বোঝার চেষ্টা করব এই ভিডিওতে। এর পরিপ্রেক্ষিতে কি হবে, কোন দিকে এগোবে এই ঘটনা, নাকি এখানেই ধামাচাপা পড়ে যাবে, নাকি ভিন্ন কোনো ব্যাখ্যা আসবে, একটু বোঝার চেষ্টা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ধর্মীয় অনুভূতিতে আঘাত আমাদের সমাজে চিরচেনা একটা ব্যাপার। আজকেও ধর্মীয় অনুভূতিতে আঘাতের ঘটনায় একজন সংস্কৃতি কর্মীকে গ্রেপ্তারের ঘটনা আমরা দেখেছি। কদিন আগে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে গ্রেপ্তারের ঘটনা দেখেছি ধর্মীয় অনুভূতিতে আঘাতের কারণে। এবার চরমনাই পীর মুফতি ফয়জুল করিম তার বিরুদ্ধে অভিযোগ আনা হলো। ইনকিলাবের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে ধর্মীয় অনুভূতিতে আঘাত, ইসলামী আন্দোলনের নায়েবে আমিরকে লিগ্যাল নোটিশ। খবরে বলা হচ্ছে পবিত্র কোরআন সম্পর্কে অবমাননাকর মন্তব্যের অভিযোগে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিমকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। আজ তার বিতর্কিত বক্তব্যে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শেখ ওমর রেজিস্টার্ড ডাক যোগে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন তাকে। নোটিশটি পাঠানো হয়েছে দৈনিক আল এহসান পত্রিকার প্রতিবেদক মোহাম্মদ আরিফুর রহমানের পক্ষে। আইনজীবী শেখ ওমর এই তথ্যটি নিশ্চিত করেছেন গণমাধ্যমকে। লিগ্যাল নোটিশে বলা হয়েছে গত 6 অক্টোবর ইউটিউবে চরমনাই দর্পণ চ্যানেলে পোস্ট করা একটি ভিডিও ক্লিপে দেখা যায় ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিম পবিত্র কোরআন নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। কি আপত্তিকর মন্তব্য করেছেন? সেই বক্তব্যে ফয়জুল করিম বলেছিলেন, শুধু কোরআন কিচ্ছু না, এবং শুধু কোরআন এর ভেতরে শুভঙ্করের ফাঁকি। এই মন্তব্য তিনি করেছিলেন। আমরা সেই ভিডিওটা দেখেছি। সেখানে তিনি যেটা বলার চেষ্টা করেছেন সেটা হচ্ছে যে পবিত্র কোরআনকে, মানে শুধুমাত্র কোরআনকে যদি আপনি আঁকড়ে ধরে রাখতে চান তাহলে কিচ্ছু হবে না, আপনি কোনো সমাধান পাবেন না, কারণ অনেক কিছুর সমাধান কোরআনে নেই। আপনি নামাজের কথা কোরআনে রয়েছে, সালাত কায়েম করার কথা, কিন্তু কয় ওয়াক্ত নামাজ পড়ব, কিভাবে নামাজ পড়ব সেই কথা কোরআনে লেখা নেই। রোজার কথা লেখা আছে, কিন্তু কিভাবে রোজা রাখবো, কয়দিন রোজা রাখবো সেই কথা লেখা নেই। এরকম অনেক উদাহরণ তিনি দিয়েছেন। সুতরাং হাদিসকে বাদ দিয়ে শুধু কোরআনকে অবলম্বন করে কোরআন করলে কোরআন কিচ্ছু না, এখানে শুভঙ্করের ফাঁকি, এ ধরনের মন্তব্য তিনি করার চেষ্টা করেছেন। কিন্তু এই মন্তব্যই ধর্মীয় অনুভূতিতে আঘাত হিসেবে দেখা হচ্ছে। একদিক দিয়ে ভাবলে তো অবশ্যই ধর্মীয় অনুভূতিতে আঘাত, কারণ তিনি যে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছেন যে শুভঙ্করের ফাঁকি, শুধু কোরআন করে কিচ্ছু না, এই মানে শব্দপ্রয়োগই এক ধরনের আঘাত লাগার কথা। কিন্তু এর পরবর্তীতে হয়তো তিনি ভিন্ন ব্যাখ্যা দেবেন। ভিন্নভাবে ব্যাখ্যা দিলে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। তাকে কোনো বিচারের মুখোমুখি কিংবা তাকে ধর্মীয় অবমাননার জন্য তাকে গ্রেপ্তারের ঘটনা, এই ঘটনা তো কল্পনাই করা যায় না। কারণ তিনি নিজে পীর সাহেব, তিনি আলেমে দিন, তিনি মানে একজন বাংলাদেশের বেশ প্রভাবশালী রাজনীতিবিদ। তিনি তার মতো করে একটা ব্যাখ্যা দিয়ে দিলেই তো হয়ে যাবে। সুতরাং সাধারণ মানুষ যারা কিংবা অন্য সম্প্রদায়ের মানুষ যারা একটা মন্তব্য করলে তাকে গ্রেপ্তার করা হয়, তার উপরে মব তৈরি করা হয়, তাকে আক্রমণ করা হয়, খুব সহজেই তাকে যেভাবে শায়েস্তা করা যায়, ঠিক তেমনি এই মুফতি ফয়জুল করিম তার বিরুদ্ধে ওই রকম আচরণ করা তো সম্ভব নয়, বাস্তবতার কারণেই সম্ভব নয়। এখন দেখার বিষয় যে তিনি কি ব্যাখ্যা দেন। নোটিশে এদিকে বলা হয়েছে ফয়জুল করিমের এসব মন্তব্য পবিত্র কোরআনুল কারিমের মর্যাদা ও পবিত্রতার পরিপন্থী এবং মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে। কোরআন একটি পূর্ণাঙ্গ ও স্বয়ংসম্পূর্ণ দিক নির্দেশনামূলক গ্রন্থ, যার প্রতি অবমাননাকর মন্তব্য করা বাংলাদেশের সংবিধান ও দণ্ডবিধি অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।
তাহলে কি ফয়জুল করিমকে কারাদণ্ডে দণ্ডিত করা হবে, তাকে কি গ্রেপ্তার করা হবে, সেরকমটাই পরিস্থিতি তৈরি হবে? আমার মনে হয় না যে সেরকম পরিস্থিতি হবে। সেরকম পরিস্থিতি হওয়ার কোনো মানে সম্ভাবনা নেই। নোটিশে আরও বলা হয়েছে, নোটিশ পাওয়ার 3 দিনের মধ্যে ফয়জুল করিমকে সুস্পষ্ট বিবৃতি দিয়ে তার উল্লেখিত মন্তব্যগুলো প্রত্যাহার করতে হবে এবং নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। ও আচ্ছা, নোটিশে বলে দেওয়া হয়েছে যে এটা প্রত্যাহার করে ক্ষমা চাইলেই সমস্যার সমাধান হয়ে যাবে। এই পীর সাহেব যদি ক্ষমা চাইলে সমস্যার সমাধান হয়, তিনি যদি সত্যি ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনে থাকেন এবং তিনি যদি ক্ষমা চাইলেই সমস্যার সমাধান হয়, তাহলে অপরাপর যারা ধর্মীয় অনুভূতিতে আঘাত দিচ্ছে এবং গ্রেপ্তার হচ্ছে, কারাগারে প্রেরণ করা হচ্ছে, মবের শিকার হচ্ছে, তাদেরকেও তো একটু বোধহয় সুযোগ দেওয়া উচিত যে তারা ক্ষমা চায় কিনা। যদি ক্ষমা চায় এবং তারা তাদের বক্তব্য যদি উইথড্র করে, এক্সপান্স করে, তাহলে তাদেরকে ক্ষমা করে দেওয়ার ব্যাপারটা, সেটা কি সাধারণ মানুষের বেলায় ভাবা হবে, নাকি ভাবনাটা মানুষ ভেদে এবং মানুষের অবস্থান ভেদে, মানুষের সমাজে প্রতিপত্তি প্রভাব ভেদে ভাবনাগুলো এবং বিচারের ক্রাইটেরিয়াগুলো পাল্টে যায়? সেই প্রশ্ন কিন্তু আসবে। বলা হয়েছে যে এমন প্রতিশ্রুতি দিতেও আহ্বান জানানো হয়েছে, অন্যথায় মানে তিনি বলেছেন ভবিষ্যতে ধর্ম অবমাননামূলক মন্তব্য আর তিনি করবেন না, এমন প্রতিশ্রুতিও দিতে বলা হয়েছে। যাই হোক, তাকে একটা নোটিশ পাঠানো হয়েছে। তিনি যে কথাটা বলেছেন সেই কথাটার কিছু মিনিং মানে বাস্তবতা এই কারণেই যে অনেক কিছুর মানে কোরআন হাদিসের ব্যাপার তো অনেক কিছুই এরকম ব্যাপার যে কোরআনের সব কিছুর ব্যাখ্যা নেই, যার ব্যাখ্যা পেতে হলে কখনো কখনো হাদিসের শরণাপন্ন হতে হয়, কখনো কখনো মুফতি ওলামায়ে কেরামগণের শরণাপন্ন হতে হয় যে এই ব্যাপারে সঠিক ব্যাখ্যাটা দেওয়ার জন্য। কারণ পবিত্র কোরআন একটা গ্রন্থ, সেই গ্রন্থ এত বড় হয়ে যেত যদি সব কিছুর ব্যাখ্যা সেখানে সংযোজন করা হতো। সেই কারণে অনেক ব্যাখ্যা সেখানে নেই, যে ব্যাখ্যা মানে হাদিসের শরণাপন্ন হতে হয়। অর্থাৎ অনেকে বলেন যে হাদিস ছাড়া কোরআন অসম্পূর্ণ, এই কথাও অনেকে বলেন। যে যার মতো করে ব্যাখ্যা করেন, যে যার মতো করে উপস্থাপন করেন। মুফতি ফয়জুল করিমের উপস্থাপনাটা হয়তো তিনি যেহেতু কাউকে পরোয়া করেন না, তোয়াক্কা করেন না, তিনি কোনো কথা বললে কিংবা তিনি কোনো ব্যাখ্যা দিলে সেটা কেন ধর্ম অবমাননা হবে, সেটা কেন ইসলামের ব্যাখ্যা হবে না? তিনি তো দাবি করতেই পারেন যে তিনি যে কথাটা বলছেন সেটা ইসলামের ব্যাখ্যা দিচ্ছেন, কারণ তিনি মুফতি মানুষ, তিনি মানে পীর মানুষ, তিনি হুজুর মানুষ এবং তিনি রাজনীতিবিদ, বাংলাদেশে খুবই প্রভাবশালী রাজনীতিবিদ, ইসলামী রাজনীতি করেন। সুতরাং মানে তার বিরুদ্ধে এই ধরনের উকিল নোটিশ, সেটার ব্যাপারেও তিনি সোচ্চার হন কিনা সেই ব্যাপারটা তো হতেই পারে। কারণ ব্যাপারটা হচ্ছে যে কথা বলছিলাম যে পবিত্র কোরআন একটা ধর্মগ্রন্থ, সেটার ব্যাখ্যা, সব ব্যাখ্যা সেটাতে নেই। ব্যাখ্যা পেতে হলে মানে যেহেতু বলা হয় কোরআন এবং হাদিস একে অপরের পরিপূরক, ব্যাখ্যা পেতে হলে হাদিসের শরণাপন্ন হতে হয়। সেই সত্যটা বলতে গিয়ে তিনি হয়তো একটু বাজে ভাষা ব্যবহার করেছেন, অশোভনীয় ভাষা ব্যবহার করেছেন। এই অশোভনীয় ভাষা ব্যবহার করাটাও এক ধরনের কোরআন অবমাননা, সেটা ধরে নেওয়া যেতেই পারে। কিন্তু যে কথা বলছিলাম যে একরকমভাবে তার পক্ষে যেমন কথা বলছি যে মানে তিনি যেটা বলেছেন সেটা আংশিক সত্য, কিন্তু তিনি যে ঢঙে বলেছেন সেই ঢঙে বলাটা এক ধরনের অবমাননা। আবার এই যে অ্যাডভোকেট সাহেব, তিনি যে তাকে সুযোগ দিলেন যে তার কথাটা উইথড্র করে ক্ষমা চাইলেই সমাধান হয়ে যাবে, এই যে উইথড্র করে ক্ষমা চাইলেই সমাধান হয়ে যাবে, এই ব্যাপারটা যদি অন্যান্য অবমাননাকারী যারা রয়েছে, যাদেরকে এই যে রিসেন্ট ঘটনাগুলো ঘটলো এবং রিসেন্ট অনেক ঘটনা ঘটে, এই ব্যক্তিদের ক্ষেত্রেও যদি ক্ষমা চাইলে মানে মাপ পেয়ে যায় কিংবা ক্ষমা চায় কিংবা এক্সপান্স করে, তাহলে যদি ক্ষমা করে দেওয়ার ব্যাপারগুলো তাদের ক্ষেত্রেও হতো, তাহলে সমাজে বোধহয় এক ধরনের সমতা বিরাজ করত। স্পেশাল একটা ব্যাপার, আইনের স্পেশাল প্রয়োগের ব্যাপারটা হতো না যে কারো বেলায় আপনি মব তৈরি করবেন, কারো বেলায় আপনি সংঘাত তৈরি করবেন, আর কারো বেলায় বলবেন যে আপনি আপনার কথা প্রত্যাহার করুন, প্রত্যাহার করে ক্ষমা চান, তাহলে এই সমস্যার সমাধান হয়ে যাবে। ব্যাপারটা আমার মনে হয় যে এক দেশে দুই আইনের মতো। যাই হোক, এসব ব্যাপারে অত বেশি কথা বলে লাভ নেই। দর্শক, আপনার কি মনে হয় পীর সাহেব চরমোনাইয়ের ক্ষেত্রে
কোনো উকিল নোটিশ আদৌ কি কোনো কাজে দেবে? আর আপনি কি মনে করেন যে তিনি যে কথাটা বলেছেন সেই কথাটা ধর্ম অবমাননা শতভাগ হয়েছে, নাকি 50% হয়েছে, নাকি কিয়দংশ হয়েছে? এর প্রেক্ষিতে তার ব্যাখ্যা আপনি কি প্রত্যাশা করেন? তিনি কি ভিন্ন কোনো মাসলা দেবেন, মাসলা দিয়ে সেটা প্রমাণ করার চেষ্টা করবেন যে তিনি যেটা বলেছেন সেটা ঠিকই আছে, তাকে অযথা হেনস্থা করার চেষ্টা করা হচ্ছে? সব মিলিয়ে আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। দর্শক, বলছিলাম ধর্মীয় অনুভূতিতে আঘাত আমাদের সমাজে চিরচেনা একটা ব্যাপার। আজকেও ধর্মীয় অনুভূতিতে আঘাতের ঘটনায় একজন সংস্কৃতি কর্মীকে গ্রেপ্তারের ঘটনা আমরা দেখেছি। কদিন আগে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে গ্রেপ্তারের ঘটনা দেখেছি ধর্মীয় অনুভূতিতে আঘাতের কারণে। এবার চরমনাই পীর মুফতি ফয়জুল করিম, তার বিরুদ্ধে অভিযোগ আনা হলো। ইনকিলাবের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে ধর্মীয় অনুভূতিতে আঘাত, ইসলামী আন্দোলনে নায়েবে আমিরকে লিগ্যাল নোটিশ। খবরে বলা হচ্ছে পবিত্র কোরআন সম্পর্কে অবমাননাকর মন্তব্যের অভিযোগে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিমকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। আজ তার বিতর্কিত বক্তব্যে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শেখ ওমর রেজিস্টার ডাক যোগে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন তাকে। নোটিশটি পাঠানো হয়েছে দৈনিক আল এহসান পত্রিকার প্রতিবেদক মোহাম্মদ আরিফুর রহমানের পক্ষে।